অ্যানি শিং উঠেছে? হ্যাঁ, অ্যানি কি একটা ঠুল খেয়েছে? মাম্মার সাথে একটা ঠুল খেয়েছে বলে একটা শিং উঠেছে? এই তো একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, বলো বলো হাই বলো। হাই, গুড মর্নিং বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বাবু। চলো আমরা এখন বিছানা গোছাবো একসাথে, তারপরে ফ্রেশ হব, নিচে যাব, কত কিছু করব। তো চলো শুরু করে দিই, বলো চলো। দাঁড়াও যাচ্ছি, বলো দাঁড়াও যাচ্ছি, বলো বলো। দাঁড়াও যাবো, আরেকবার আরেকবার আরেকবার। আচ্ছা আমি দাঁড়িয়েছি, তুমি আমার সাথেই যাবে। আর কি শিখেছো তুমি? মাম্মা নাও বলো। এখন দেবে না, হাতের মধ্যে মূল্যবান সম্পত্তি রয়েছে, যার কারণে ওটা এখন দেবে না, ওই জন্য বলবেও না যে মাম্মা নাও। মাম্মাকে তো দিয়ে দিয়েছে, এই যে সম্পত্তি নেওয়ার পরে অবশিষ্ট অংশটা দিয়ে বলছে মাম্মা নাও। অ্যানিকে নিয়ে বিছানা গোছানোটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এত সুন্দর করে আমাকে হেল্প করে। যদি কোনো বালিশ একটা দিতে বলি সেটা দিয়েও দেয়, আবার আমাকে যখন দেখে বালিশের ওপর আমি হাত দিয়ে দিয়ে বারবার ঠিক করছি, ও বালিশটাকে আচ্ছা রকম পিটিয়ে দেয়। আদানের সাথে নিচে যাবে, হাতে তো এটা রয়েছে, এবার যাওয়ার আগে দরজা পর্যন্ত গেছে, তার আগে বলছে মা নাও, তারপর এটা দিয়ে তারপর গেল। আমি এদিকে তরকারি বসিয়েছে আর অ্যানি বায়না ধরেছে নামের কাছে যাবে। এখন কোনোভাবেই আর তাকে ঘোরানো যাচ্ছে না, যে না এখন না পরে, পরে না তারপরে, এরকম ভাবে ঘোরানো হয় সকালবেলায়, কিন্তু সেটা আর হচ্ছে না। তো এখন অ্যানিকে খাওয়াবো, তরকারিটা দুটো নাড়া দিয়ে যাই। দুদিনের বাজার করা থাকে, সেদিনকে একটু দেরি হয়, কিন্তু পরের দিন আবার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আজকে সময়ের আগেই আমাদের সব রান্না বান্না কমপ্লিট, এই যে সব রান্না এই যে সাজিয়ে রাখাও রয়েছে, তরকারিটা শুধু একটু ফুটে আসলেই হয়ে যায়। বিধাই চেষ্টা, জানো তো এতক্ষণ ধরে চেষ্টা করেও কইটুকু খেলো, দুগাল আর 3-4টে হয়তো। আর ভাত খাওয়ানোটা যে এখন কি কঠিন কাজ সেটা বলে বোঝানোর মতন না। তার মধ্যে যদি থাকে পাতে জ্যান্ত মাছ, মানে জ্যান্ত মাছের ঝোল, যেমন শিং মাছ, মাগুর মাছ, এইগুলো থাকলে তো বাবা আরোই অসম্ভব হয়ে যায়। মাছে নাকি তার গন্ধ লাগে, মুখের সামনে ভাতটা নিয়ে গেলেই সে মুখটা এরকম ঘুরিয়ে নেয়। ওর বাবাইও পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না। আজকে মার্কেট থেকে ফেরার সময় অ্যানির জন্য নিয়ে আসছে চেরি। আগের দিনের চেরিটা এখনো রয়েছে বেশ কিছুটা, তো এর থেকে কিছুটা পুজোর জন্য আজকে তুলে রাখা হয়েছে, আর বাকিটা অ্যানির জন্য এই কন্টেনার ভরে রাখছি। কারণ অ্যানির পছন্দের লিস্টটা এতটাই সীমিত, তার মধ্যে যেটুকু পছন্দ করে আমরা মনে করি বাবা কিছু তো পছন্দ করেছে, সেটাই নিয়ে আসি। তো চলো ঢাকনিটা গেল পরে, এর মধ্যে স্টোর করে রেখে দেব। আর এটা হচ্ছে আজকে বিকেলে। গরম যা পড়ছে তাতে ফুল ফোটারই সুযোগ পাচ্ছে না। কাকু দেয় ওবারই, কাকু এইটুকু আমাদের কাছে। সেই তো বলছি ফুল ফুটবে কি, বাইরে যে আজকে তাপ দেখো, পুরো মনে হচ্ছে ঝলসে যাচ্ছে। হ্যাঁ, গাছে সকালবেলায় জল পড়ছে, সেই জল বিকেলের মধ্যে একদম মাটি খটখট করছে শুকনো, মনে হচ্ছে যেন জলই পড়েনি, আর পাতাগুলো ঢলে যাচ্ছে। আবার বিকেলবেলায় বাবা এসে জল দেয়, তারপরে সন্ধ্যাবেলা এসে দেখা যায় যে মাটি মনে হয় শুকনো শুকনো। হ্যাঁ, আমার তো এইসবের মধ্যে চিন্তা হয়ে গেছিল মাধবীলতা গাছটা আদেও বাঁচাতে পারা যাবে কিনা। মাধবীলতা গাছটা অফ সাইড বলে বাঁচো, সকালের দিকে ওই সাইডটাতে রোদ থাকে, কিন্তু একটু দুপুর বা একটু বেলার পর থেকেই এই সাইড থেকে যেহেতু পড়ে ওই গাছটায় তখন মোটামুটি একটু ছায়া থাকে। অনেকটা হাইট আছে এখন।
स्नोफॉल होच्छे गाइस, इसके लिए हम आए थे। नहीं चाहिए भाई। देखो পুরো আমার এই জায়গাটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের লোক কোথায় আছে? এ ভাই ঠান্ডায় এই স্নোফলে আমরা এখন ম্যাগি খাচ্ছি, এটাই তো মজা আসল। গরম সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ এটাই তো মজা আসল। 500 ডিগ্রি 500 কোটি ডিগ্রি ভাই। চল খেয়ে নি। এক্ষুনি ম্যাগি খেলাম, ম্যাগিটা এত সুন্দর লেগেছে যে মানে 2 প্লেট খেয়ে নিচ্ছি। ভাই ভাই চল ভাই, ভাই চল। দুশো টাকা দিয়ে দিতিস? ও ভাই ঘুরতে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে গো। টাটা বাই সবাইকে বলে যাবো। একটু রাস্তা দেখিয়ে দিচ্ছি। নাম্মা ছাড়া তো যাবে না, ওদিকে কাকু ডাকছে, পূজাও রয়েছে। এবার ওইখানে যে নিয়ে যাবো সে নাম্মাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, নাম্মা না গেলে হবে না। চলো নাম্মা। আসলে সব জায়গায় একসাথে ঘুরে ঘুরে এমন হয়ে গেছে, ও মনে করছে কি ঘুরতে যাচ্ছি তো। নাম্মাকে ছেড়ে শুধু মাম্মা একা চলে যাচ্ছে। যাও আর যাবে না, চল আসো। তুই একটু পচা করি নাকি নন্দুগুড়ি? বাইরে হাওয়া আছে আজকে। কিছু নিয়ে খুব বেশি ভাবলে তারপর যদি সেটা না হয় খুব মন খারাপ লাগে। মনটাই পুরো খারাপ হয়ে গেছে, শোনো চেরিটাই পাইনি, যেটার জন্য এত কিছু আমি বলছিলাম ওকে যে চেরিটা আর যাই পাও আর না পাও ওটা অবশ্যই নিও, আর সাথে আলু বোখরা। তো কোনোটাই নিতে পারিনি, কারণ প্রথম যখন ও শ্রীনগর ঢুকেছিল তখনই নাকি একদিন ও চেরি দেখেছে, সেগুলো অতটা সুন্দর না। এগুলো যেমন একদম, যেগুলো আমি এখান থেকে এনেছি সেগুলো একটু সাইজে বড়, ওগুলো একদম ছোট ছোট। তো বললো ওটা অতটা ভালো না, আর ওর সিনিয়র দাদারা বলেছে যে সামনে আরো ভালো পাবে, নিস না। এছাড়া ওই আশাতেই রয়েছে যে ওখানে ফিরে ও কিনবে। ওখানে গিয়ে দেখছে সেরকম কোনো দোকানই নেই ড্রাই ফ্রুটস এর। এবার দেখা যাক, ও বলছে একদম লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় না এই সাইডটা তো আর পাবে বলে। কি করা যাবে, ভাগ্যে নেই। এখন অগত্যা এখান থেকে যেমন কিনে আনছি সেরকমই করতে হবে। কিন্তু আমি চেয়েছিলাম কাশ্মীরের একদম ফ্রেশ জিনিসটাও নিয়ে আসলে সেটার একটা আলাদা রকমই মানে আনন্দ আর কি, কাশ্মীরের জিনিস। এটাও যদিও সেখান থেকে নেওয়া আর কাশ্মীর থেকে নিয়ে আসার মধ্যে একটু তো ডিফারেন্স থাকেই, তাই না? তো যাই হোক, এখন বাজছে 8:30, বাজেনি, বাজবো করছে। সিরিয়ালটা দেখবো, তার আগে পেয়েছে এখন খিদে, তাই পোলাও ছিল ঘরে, পোলাওটা দিয়েছি গরম। বাইরে না হাওয়া ছেড়েছে খুব সুন্দর, বৃষ্টি মনে হয় হবে। তবে বাইরে বেরিয়ে আমি এক পলক ভেবেছি মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ এত সুন্দর মাটির গন্ধ বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টিই নেমেছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। তবে রাতের দিকে বৃষ্টি হওয়ার কথা আছে। এই যে গরম হয়ে গেছে পোলাও, চপ মুড়ি, এই যে অর্ধেক খাওয়ার পর। আমার তো আরো অর্ধেক হয়ে গেছে, আমি সবই নিয়েছি, আমার পুরো হয়ে গেছে আমার পেটে। তবে আমি যা ঝালে শিশাচ্ছি, সোনামাটা খাওয়ার পর অবস্থা কি হবে আমি বুঝতে পারছি। অতিরিক্ত ঝাল থাকলে কোনো কিছুতে মাথা ঘোরে, তো তুমি পুরোটা খেলে তোমায় আর দেখতে হবে না। তবে সোনামা খাওয়ার পর কিরম রিয়াকশন হয় আমি দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর খেতে, খুব সুন্দর। ধনেপাতার গন্ধটা দেখছো? খুব একটা রিয়াকশন হবে না, খাচ্ছি, দেখা যাক। না না ওই রিয়াকশন না, বলছে খুব একটা রিয়াকশন হবে না, আমি খাচ্ছি, খাক। তবে ভেতরে আলুটা খেয়ে দেখো, ধনেপাতা দিয়েছে তো এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে। চলো খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি কি হয় না হয়। এই ব্যক্তি কি করছে দেখাও। এই ব্যক্তি জল খাচ্ছে, চামচে ঢেলে সেই চামচের জলটা ও খাচ্ছে। ওকেও তো কিছু নিয়ে তো থাকতে হবে। তোমরা চপ মুড়ি নিয়ে রয়েছে, ওকে দিচ্ছ। একটু আলুর চপ খাওয়ার বায়না করেছিল, তো এই যে ওপরে দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি মুড়ি দিচ্ছি, ও আলুর চপের এই ওপরে ছালটা দেখিয়ে দিচ্ছি আমি। ছালের একটুখানি কুচি একটা ওর মুখে দিয়েছি, হা করে রয়েছে। ঝাল
মালিকের পেয়ে কি আদর এরকম করে। আমি এটা ফেলে দিয়েছিলাম, আবার তুলে ধুয়ে নিয়ে এসেছি। না এটা খুব গালের গালের মধ্যে ঠেকিয়ে রাখি। প্লাস্টিকের মধ্যে ফেলেছি, আবার আমি না জানি শোনাই খেলে। হ্যাঁ বেশি আচমকা পেলে খুব আদর করে। ওই জন্য বল্টু জেম এসব নিয়ে করে। এটা ওর মায়েরও আছে, ওর মারও ছোট ছোট জিনিস পছন্দ, সুন্দর জিনিস, হ্যাঁ, পরিষ্কার জিনিস। হ্যাঁ পেঁয়াজ কাটবে ফ্রেশ, একটু পচা হলে কাটবে না। পচা না, পচাটা কি আমরাও খাই না কথা না, ওই হচ্ছে পেঁয়াজটা যদি একটু টেরা বেঁকা হয়, একটু জোড়া পেঁয়াজ হয়, হ্যাঁ। তারপরে আবার কি বলে একটু যদি বেশি কালো কালো হয়ে থাকে বা দাগ থাকে সেই পেঁয়াজ কাটা যাবে না। এটা শুকনো লঙ্কা না? আমি তো কতগুলো পেয়েছি বাবা এই কথা আছে। বলতে বলতে। এগুলো খেয়েছো বলে বেশি ঝাল লাগছে, দেখো। আমি তো তাও কথা বলতে বলতে এখন একটু ঠিক হয়েছে, ঝালটা খুব ঝাল। শোনো মা, এখন আমি এগুলো বেশি বেশি ফেলবো এখন, দেখো পেয়েই যাচ্ছে। এগুলো খেলে রক্ষা আছে, তাহলে রিয়াকশন হতো, এখন আর হবে না, সব ফেলে দেবো। ঝালে ঝালে ক্লান্ত, আইসক্রিম খেয়েছে। খুব ঝাল লেগেছে। আমি আমি ভেবেছি লঙ্কাগুলো ফেলে দিয়ে হয়তো ঝালটা লাগবে না, কিন্তু খুব ঝাল। ওর মধ্যে তো পুরো গুড়িয়ে তার মধ্যে দিয়েছে আদা লঙ্কাটা। কুচি আছে, শুকনো লঙ্কা পুরো বেটে দিয়েছে। ওই জন্য একটু আইসক্রিম রয়েছে ঘরে, খেয়েও দেখি ঝালটা কমছে না। জিভের ঝাল জিভেই রয়েছে। টিপ পরাতে এসছে গো। আমাকে পড়িয়েছে, মামুনিকে পড়িয়েছিল, আবার খুলে নিয়ে এসছে। সেটা খুলে আমায় পড়িয়েছে, এখন নামকে পড়াতে গেছে। তিনটে হলো আমার কপালে ভয় লাগে। হ্যাঁ, কি এবার নাম মা নিজে নিজেই বলছে নাম মা। এই এটাই তো খাবে। ও মুড়ি খেয়েছে, আমি হচ্ছে টিপ। মুড়ি খেয়েছে, ও তো এটাই খাবার, ফুটে ফুটে খাবে। পোক্কো কই, পোক্কো পিপি কই, পিপি দেখো তো, পিপি কই। শশাগুলো কচি বলে জামরুলের কাছে ছোট ছোট মনে হচ্ছে, জামরুলগুলো সাইজ দেখো একটু। 100 টাকা কিলো নিছে শসা। কচি তো শশাগুলো ভালো দেখতেই, ছোট ছোট মনে হচ্ছে কিন্তু ভালো। জামরুলগুলো সাইজ দেখেই তো একদম মন শান্তি। যাদের গাছে হয়ে থাকে, ঝুলে থাকে, কি ভালো লাগে দেখতে। কি আবার দেখো, আবার দেখো, তোমরা কে কে বুঝো? আবার আবার দেখাও। কেউ কি বুঝলে কিছু? কি দেখালো? কমেন্টে বলবে। ও করেছে, আমিও করেছি, হয়ে গেছে। না তুলে দিয়েছি। শান্তি, মামপুর সাথে একটু ফোনে কথা বলছি, কে কথা বলবে? কথাই বলতে দিচ্ছে না কোনো। মাম্মা মাম্মা, এই যে সারাক্ষণেই যে কোনো জিনিস, সেটা বল দাও, যা দাও সবেই, সব খোলো। বল কি করে খুলবো বলো তো? এটার সাথে ওরও কোনো সম্পর্ক নেই। এটা এটা নেই, এতে কিছু নেই, এর মধ্যে তো আসল জিনিসটা। হ্যাঁ, একটু হাসি দিয়ে দাও। ওখানে তাকিয়ে হাসি দিয়ে এই দাও। যে, ওই দেখো নাম্বার দিকে তাকাও। এসো না। অ্যানি, দাঁড়াও, আগে জিনিসগুলো গুছিয়ে নি। কি বেড়েছে? বাদিনি এখনো খোলে। অ্যানি। পা গুটিয়ে বসো, পা গুটিয়ে বসো। ও অ্যানি, নাও। একটু হাসি দিয়ে দাও। কি বেশ বাজলো। আচ্ছা ঠিক আছে, আমরা খুলি, দেখিয়ে দেখো কি বেজেছে, দেখি তো। দেখছে, দেখালাম। ও হ্যাঁ, এ বাবা, এটা তো মেয়েদেরই, তাহলে এটা কি বেঁধেছে? তুই বেঁধেছিস একটা। এই দেখো, এটা বাদর। একটা বাদর বেঁধেছে, বাদর। এই তো আমি বুঝে গেছি কিভাবে আটকাতে হবে। তোকেই এখানে আবার ছোট্ট করে দেখিয়ে দিয়েছে। দেখ কি সুন্দর গাছে বসে আছে। মা দেখতে কিন্তু দেখতে সুন্দর ভালো না? লাগছে। এই দেখো মা, তাকাও, দেখতে কিন্তু সুন্দর। দেখো একটু নাম্মাকে দেখাই, একটু নাম্মাকে দেখাই। এ দেখো, ভালো না দেখতে? শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট। আপাতত শোপিস করতে পারবো না, ও একটু ঠেলে নি।